ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব। এখন সব কারখানাকে এটা দিতে হবে। ভালো কথা, খুব ভালো কথা। টেবিলে সাজানো থরে থরে টাকার বান্ডিল, সামনে বসে উপপ্রধান ও পঞ্চায়েত প্রধানের স্বামী। আর এই ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে একটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ছবিতে দেখা যাচ্ছে বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস এক ব্যবসায়ী থেকে বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছেন। সামনে বসে রয়েছে উপপ্রধান প্রবীর দাস ও ব্যবসায়ী শেখর দেবনাথ। ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস বলেন, বিস্তীর্ণ এলাকা জুড়ে নিচু জমি ভরাটের কাজ চলছে, সেখানে জেসিবি এবং লেবার সাপ্লাই দেওয়া হয়েছিল, সেই প্রাপ্য টাকাই তিনি নিচ্ছিলেন বলে জানান। তখন এত 2022 সালে অত ক্যাশের ইয়ে ছিল না। আর এই টুকটাক ধরুন জেসিবির টাকা, লেবারের টাকা, এ তো অনলাইন করা যায় না। হ্যাঁ, কারিগরি টাকা এখন মানে অ্যামাউন্টটা ধরুন 1 মাসের জেসিবির টাকা হিসাব করুন, পার ডে যদি পার আওয়ার 800 টাকা করে যদি জেসিবি চার্জ দেয়, সে তো 2022 সালের ঘটনা, এখনকার তো নয়। পুকুর ভরাট বিলকান্দা ওয়ানে হয় না। বিলকান্দা ওয়ানের প্রধান পুকুর ভরাট করে আপনাদের সহায়তায়, সেটা আপনারা ভালো করে জানেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং আপনাদের যে সিনিয়র এডিটর, তার সঙ্গে আমরা আরো কিছু স্টেপ নেব। এবং গত সপ্তাহেও নিউ ব্যারাকপুর থানায় আপনি যদি যান দেখাতে পারি, একটা পুকুর ভরাট আমরা থানায় বড়বাবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বন্ধ করা হয়েছে এবং এখনো বন্ধ আছে। ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান রীনা দাস। এগুলো আমার মনে হচ্ছে কোনো পূর্ব পরিকল্পিত বা তাদের মধ্যে কোনো অসামাজিক কাজ, বা আজ পর্যন্ত এইরকম আমার উপপ্রধান বা আমার হাজবেন্ডের বিষয় যে জায়গাটা এখানে ছবিতে আসছে, এরকম কোনো বিষয় কখনোই ঘটেনি বা ঘটবে বলেও এটা আমার মনে হচ্ছে কেউ একটা কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য করেছে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গোটা ঘটনা মানতে অস্বীকার করেন এবং এআই তত্ত্ব খাড়া করেন। ওই ভিডিও তো এখন এআই করে সবই করা যাচ্ছে, ওসব ভিডিও মানি না। প্রমাণ দেবেন, কথা বলবো। যাদের লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায় দেশ থেকে, ধরে আনতে পারে না, কথা দিয়েছিল 15 লাখ করে টাকা আমাদের পকেটে ঢুকিয়ে দেবে, তাদের মুখে এই কথাগুলো আমি কিচ্ছু বলতে পারবো না। আমার মুখে বসিয়ে দেওয়া হবে কালকে যে আমি ও টাকা চাইছি, আমি মানি না, প্রমাণ চাই আমার। শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির, তৃণমূলের দিকেই দায় ঠেলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ওখানে একটা কনস্ট্রাকশনের জায়গা তৈরি করেছে, তো এই বাবাই, ও টাকা নেবে না তো কে টাকা নেবে? ও তো ওখানে দেবরূপায়ণের মালিককেও লুটে নিয়েছে, ওই মালিক তো এখন সুইসাইড করার অবস্থায় চলে গেছে। আর আজকে মন্ত্রী রেগে যাচ্ছে এই প্রশ্ন করলে, তার কারণ হলো এর ভাগ তো মন্ত্রীর কাছেও পৌঁছায়। এর ভাগ খড়দাহের বিধায়ক বলুন, খড়দাহের প্রধান বলুন, কি পঞ্চায়েতের প্রধান বলুন, কি আরো অন্যান্য নেতা, প্রত্যেকে ভাগাভাগি করে টাকা নিচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের এইভাবে টাকা চাওয়া বা সেই ছবি প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়েছে শাসক দল। নিউজ টাইম।